কিছু সিভিক ভলেন্টিয়ার এরকম রয়েছে যারা অসাধু উপায় অবলম্বন। একই হলো সিভিক ভলেন্টিয়ার ভাইরা, যার জন্য করলে চুরি তারাই বলে তোমাদেরকে চোর। নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, এতদিন ধরে আমরা বলে এসেছি যে সিভিক ভলেন্টিয়াররা অনেক দাদাগিরি করে, দুর্নীতি করে, কাটমানি খায়, টাকা তোলে, মানুষকে মারধর করে, মানুষের উপর অত্যাচার করে। আমরা বলে এসেছি বিজেপি, যারা বিরোধী দলের নেতা বিজেপি, তারপরে সিপিএম, কংগ্রেস, এরা বলে এসছে যে সিভিকদের চাকরি বাতিল করা উচিত, সিভিকদের নিয়োগে তদন্ত করা উচিত, সিভিকদেরকে আর রাখা যাবে না, তাদেরকে তাদের বদলে পুলিশ নিয়োগ করতে হবে। এবার খুদ টিএমসির নেতা নেত্রী, অর্থাৎ যে পার্টি সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করেছে, যে পার্টির ছেলেরা সিভিক ভলেন্টিয়ারে কাজ করে, আজ সেই পার্টি বলছে যে সিভিক ভলেন্টিয়াররা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, সিভিক ভলেন্টিয়ারদের চাকরি থাকা উচিত না, সিভিক ভলেন্টিয়ারদের চাকরি এবার নিয়ে নেওয়া উচিত, সিভিক ভলেন্টিয়ারের প্যানেলে তদন্ত করা উচিত। ঠিক যেমনটা হলো 26,000 চাকরি বাতিল গেল, শিক্ষক এবং শিক্ষিকার চাকরি বাতিল গেছে, ঠিক সিভিকদের ভলেন্টিয়ারের চাকরিও বাতিল যাওয়া উচিত। যারা যোগ্য তারা সিভিক ভলেন্টিয়ারের চাকরি করবে, যারা অযোগ্য তাদেরকে সরিয়ে দেওয়া উচিত। তার বদলে পুলিশ নিয়োগের কথা বলছে খুদ টিএমসি নেতা নেত্রী, টিএমসি মুখ্যমন্ত্রী। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। এবার কি করবে সিভিক ভলেন্টিয়ার ভাইরা, যাদের জন্য করলে চুরি তারাই এখন তোমাদেরকে বলছে চোর। তোমরাই এখন নাকি সমস্ত কিছু চুরি করেছো, বালি চুরি, কয়লা চুরি, তারপরে তোমার গরু পাচার, সমস্ত কিছুতে তোমরাই নাকি দায়ী। ঠিক আছে, পুরো প্রতিবেদনটা দেখো, পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু তোমাদেরকে খোলাসা করছি, প্রমাণ তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে। টিএমসি নেত্রী খুদ তোমাদেরকে বলছে নেতা নেত্রীরা তোমরা চোর। পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা এখন আমাকে টেলিগ্রাম ইনস্টাগ্রাম ফলো করে না, অবশ্যই ফলো করতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখানে অনেক কথা হবে। তো ফার্স্ট অফ অল বলে রাখি, তোমরা এতদিন বেশিরভাগ যারা সিভিক ভলেন্টিয়ার কর্মরত রয়েছে তারা টিএমসির ক্যাডার, টিএমসি পার্টির হাত ধরে তারা চাকরি পেয়েছে। ঠিক আছে, যোগ্য অযোগ্য দেখেনি, ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছে। এবং ইন্টারভিউ কি করে হয়েছে আমরা প্রত্যেকে জানি। তো অনেকেই এখন প্রশ্ন তুলছে যে সিভিক ভলেন্টিয়ারের প্যানেলে তদন্ত করা উচিত, কারণ মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে, ঠিক আছে, তারপর থেকে পুলিশের যে ব্যর্থতা, পুলিশের একটা ডিস্ট্রিক্ট পুলিশ সামলাতে পারছে না, কারণ পুলিশ নেই রাজ্যে, বর্তমানে পুলিশ একদমই নেই। পুলিশের ব্যর্থতা সবারই সামনে এসছে, তার জন্য সেন্ট্রাল ফোর্স নামাতে হয়েছে এবং এখন বর্তমানে মুর্শিদাবাদ কন্ট্রোলে মোটামুটি। ঠিক আছে, তো যেহেতু সিভিক দিয়ে সমস্ত কিছু কাজ চালাচ্ছে, এখানে তো সিভিক কোনো কিছুই করতে পারবে না, সিভিকের কিছু করার নেই। যতই সিভিক থাকুক, যাই থাকুক, মুর্শিদাবাদের ঘটনাতে সিভিকের কোনো অবদান নেই। সিভিক ব্যর্থ, পুলিশ ব্যর্থ, কারণ পুলিশের নিয়োগ নেই। 1,30,000 সিভিক রয়েছে বর্তমান পশ্চিমবঙ্গে। আর তোমার পুলিশ কত রয়েছে? 70 থেকে 60,000 আই থিঙ্ক পুলিশ রয়েছে, আমার ঠিক মনে নেই, তবে 70 থেকে 60,000 পুলিশ আর 1,30,000 সিভিক রয়েছে। বর্তমানে সিভিকের সংখ্যা আরো বাড়াচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী আরো ভোট ব্যাংক পাওয়ার জন্য আরো বর্তমানে সিভিকের সংখ্যা বাড়াচ্ছে। ঠিক আছে, তো এই নিয়ে প্রত্যেকেই খেপে গেছে এবং এই নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলেছিল যখন আরজি কোর্টে ঘটনাটা ঘটে। একজন সিভিক ভলেন্টিয়ার যেহেতু ইনভলভ ছিল, সেই জন্য সুপ্রিম কোর্টে প্রশ্ন চলেছিল কিভাবে নিয়োগ করা হয়েছিল, কিভাবে বেতন প্রদান করা হয়, এবং হলফনামা আকারে প্রশ্নের উত্তরগুলো রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে প্রোভাইড করেছিল। খুব ভালো কথা। তো এই যে এই ঘটনাগুলো ঘটছে, তারপর থেকে প্রত্যেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রত্যেকে একটা প্রশ্ন করেছিল যে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি বাতিল করা উচিত, তাদের নিয়োগের প্যানেল প্রত্যেকে টিএমসির যে হাত ধরে তারা টিএমসি দলের পার্টির ছেলেরা চাকরি পেয়েছে, তাদেরকে এখন বাতিল করা উচিত, এটা প্রশ্ন তুলেছিল। ঠিক আছে, এবং প্রত্যেকে প্রশ্ন তোলে সিভিকদের কাজকর্ম নিয়ে, টাকা তোলা, ঘুষ দেওয়া, এই নিয়ে তোমরা দেখেছো। আশা করি এই নিয়ে আমার বলার কিছু নয়, প্রত্যেকে অনেক ভিডিও আমি অলরেডি করে নিয়েছি। ঠিক আছে, এবং একটা প্রশ্ন আমি বারবার বলে এসেছি, যারা যোগ্য তারা সিভিকের লিস্টে থাকা উচিত, বাট যারা অযোগ্য তাদেরকে বাতিল করা উচিত, এবং যারা যোগ্য তাদের বেতন মিনিমাম 18,000 টাকা করা উচিত, তাদেরকে প্রপার ট্রেনিং দেওয়া উচিত, প্রপার ট্রেনিং দেওয়ার পর তাদেরকে কাজে ঢোকানো উচিত, এটা বলে মনে করি আমি। ঠিক আছে, যারা যোগ্য, যারা অযোগ্যর কথা বলছি না, যারা পার্টির হাত ধরেছে, টিএমসি হাত ধরে এসেছে, তাদের কথা কিন্তু আমি বলছি না। তাদেরকে অবশ্যই বাতিল করা উচিত, প্যানেলে তদন্ত করা উচিত, সুপ্রিম কোর্টের আদেশ দেওয়া উচিত এই নিয়ে। যদিও এটা সিভিক ভলেন্টিয়ারটা ভলেন্টারি সার্ভিস, তাও আমি বলছি বেতন তো সরকার দেয়, বেতন তো সরকার প্রোভাইড করছে, তো এইসব কর্মকাণ্ডের জন্য বাতিল করা উচিত। এবার খুদ টিএমসি নেতা নেত্রীরাই কিন্তু তোমার এই নিয়ে প্রশ্ন তুলছে যে সিভিক ভলেন্টিয়াররা চুরি করছে, করছে। চলো তোমাদেরকে ফার্স্ট অফ অল আমি ভিডিওটা দেখাতে ভুলে গেছি, চলো তোমাদেরকে আমি ভিডিওটা দেখাই। কিছু সিভিক ভলেন্টিয়ার এরকম রয়েছে যারা অসাধু উপায় অবলম্বন করে। এটা নতুন কিছু না, এটা দীর্ঘদিন হয়ে আসছে। এই যে দীর্ঘদিন হয়ে আসছে, এটা ওরা পরিত্যাগ করতে পারছে না। তবে আমাদের স্বরাষ্ট্র দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কড়া পদক্ষেপ নিয়েছেন, এরা আস্তে আস্তে সব ঠিকঠাক। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে নিলে। ঠিক আছে, তো এখান থেকে বুঝতে পারছি এখন টিএমসি নেতা নেত্রীরাই সিভিক ভলেন্টিয়ারদের চোর বলছে,
এবং দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছে এবং দুর্নীতি প্রথম থেকেই করে আসছে, নাকি তারা দুর্নীতি করে আসছে বলে এখনো দুর্নীতি করছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট পদক্ষেপ নেবে বলে তারা বলছেন। তো সত্যি কথা বলতে হাসি পাচ্ছে, আজকে সিভিক ভলেন্টিয়াররা যার জন্য করলো চুরি, বললাম প্রথমেই ঘটনাটা, আজ সেই তারাই নাকি চোর, এরকম ধরনের কথা কিন্তু বলছেন। তো যাই হোক, আমি এটা বলবো সিভিক ভলেন্টিয়ারদের ভালোভাবে কাজ করো, ভালোভাবে থাকো, নিজের ফ্যামিলির দিকে খেয়াল রেখো, টিএমসি নেতা নেত্রীর হাত ধরে কোনো কাজ করতে যাবে না, নাহলে পরবর্তীকালে তোমাদেরই ক্ষতি হবে। তোমাদের চাকরি যাবে না ঠিকই, চাকরি বাতিল যাবে না, এটা বলে রাখি তোমাদেরকে। কেউ তোমাদের চাকরি নিতে পারবে না, এটা ভলেন্টিয়ারি সার্ভিস। তবে প্যানেলে পদক্ষেপ করতেই পারে সুপ্রিম কোর্ট, যদি খুব বাড়াবাড়ি করে সিভিক ভলেন্টিয়াররা, তাহলে প্যানেলে তোমার বাতিল করতেই পারে। তো আশা করি বুঝতে পারছো, ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।